দেওয়ার বেলা কেউ যদি দুফোঁটা চোখের জল দিতে পারে আমার ভগবান দাঁড়াবে না। পরাশরী ঘরের মধ্যে কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে বসেছিল, বিদুর স্নান করছিল। একটাই কাপড়, কাছে পাশে কেউ নেই। অর্ধনাভি জলে নেমে কাপড়টা খুলে একটু পরিষ্কার করে নিয়ে যেই নিগড়াতে যাবে, এক পথিক বলল, আপনি স্নান করছেন, আপনার ঘরে কৃষ্ণ। যেই শুনেছে কৃষ্ণ না, কাপড় নিগড়াচ্ছিল, হাতে করে নিয়ে ছুটে এসে দেখে পরাশরী শ্বাসটা বাইরে ফেলছে, খোসাটা আমার ভগবানের বদলে গুছে দিচ্ছে। থাকা যাবে? পরাশরী যেই দেখেছে আমার ভগবানের বদনে ক্ষীর স্বর্ণমণি, যে খাওয়াচ্ছে গায়ে বেশি মাখে তার বদনে কলার খোসা। তুমি কি পাগলিনী বলে? যাই দেখেছে উনিও ঘুরে দেখে বলেছে, হ্যাঁ আমি পাগলিনী হয়েছি বলে তো শ্বাসটা বাইরে ফেলছি আর খোসাটা হলো। আর তুমি মোটে পাগল হও না, কাপড় পরে বাড়ির মধ্যে আসতে হবে, সেটা হাতে করে নিয়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আপনি পাগল হও। এই না হলে কৃষ্ণ প্রেম। মায়েরা, যে যথা কৃষ্ণ এসে হস্তিনার রাজপ্রাসাদে সবাই স্তব্ধ, সবাই সিংহাসনে। আমার কৃষ্ণ দেখলেন সবাই সিংহাসনে, কৃষ্ণের আসন মাটিতে। মনে মনে হাসছিল, আমার ব্যয়ের মতি ঘুরেছে। আসনে বসে আমার কৃষ্ণ বলছিলেন, ব্যয় যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, বেশি কথা বলবো না, সামান্য কয়েকটা কথা। আমার কৃষ্ণের মনে মনে হচ্ছিল, সম্মানীয় মানুষ তো, তুচ্ছ জিনিস চাই, তাই বলেছে, ভাই আমাদের ধর্মরাজ আমাকে বলে পাঠিয়েছে, অর্ধেক রাজত্ব নিয়ে তো দাঙ্গা, তা আপনার অর্ধেক রাজত্ব দিতে হবে না। ধর্মরাজ বলেছেন 5 ভাইয়ের জন্য মাত্র 5টা গ্রাম দেবে। সভায় বসে আছে সভাসদগণ, এক ব্যয় অপর ব্যয়কে তুচ্ছ জিনিস চাইছে 5টা গ্রাম। দুর্যোধন মনে মনে করছিল, যদি আমি না বলি তাহলে এদের কাছে আমার মান থাকবে না। ও মায়েরা, কোনো ইট ভাটার মালিকের কাছে কোনো গিয়ে যদি বলে যে বাবা তোমার এই ভাটা থেকে একটা ছোট্ট ঝামা নিয়ে যাব আমার পাড়া পরিষ্কার করার জন্য, ইট ভাটার মালিক পাল্লা কেজি বের করবে? সে অনায়াসে বলবে যেখানে সেখানে পড়ে আছে আপনি নিয়ে যান, ওটা বলা লাগে না। দুর্যোধন ভাবছিল সামান্য 5টা গ্রাম। দুর্যোধন বলেছে ঠিক আছে। ব্যয়ের মুখ চেয়ে, সভাসদের মুখ চেয়ে রাজা বলছিল, আমি দিলে হয়তো আপনার মান থাকবে না, তার চেয়ে কাজ করুন, আপনি গ্রামের নাম বলুন আর আমি তার উপরে সই করছি। কি অপূর্ব আলোচনাটা শুরু হয়েছে না? সমস্ত যোদ্ধা ভাবছিল আশা বেকার হয়ে গেছে, এখানে যুদ্ধ হবে না, এই তো চুক্তি সই হতে চলেছে, মীমাংসা হয়ে যাচ্ছে। আমার কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে, বসেছিল উঠে দাঁড়িয়েছে, চাই, হ্যাঁ আমার কৃষ্ণ চাইছে, ইন্দ্রপ্রস্থ দাও, তিলপ্রস্থ দাও, মাকুন্দ দাও, বারণাব্রত দাও, দেহি মে চতুরা গ্রাম, মধ্যে হস্তিনাপুরীটা দিয়ে দাও। শুধু ঘুঁটিটা চেলে দিয়েছে, দেখেছি মরা মানুষ তাকায় নাই। দুর্যোধন মনে মনে করছিল, শালা চাইতে বলেছিল, মৃত্যু চাওয়াছে, এইবার যদি হ্যাঁ বলি আমার পা ফালার জায়গা। ব্রেন চঞ্চল হয় না? আমার কৃষ্ণ মনে মনে ভাবছিল, চেয়েছি সারা করে। দুর্যোধন বলছিল, রাগান্বিত হয়ে বলছিল, ঠিক আছে আপনি যে 5 গ্রাম চেয়েছিলেন সীমানা করুন,
ইন্দ্রপ্রস্থের সীমানা করেছে ব্রহ্মদেশ। এর ভেতরের জায়গা আমার। যারা হস্তিনায় গেছেন তারা জানেন যে হস্তিনার সিংহাসনটা কোথা আর ব্রহ্মদেশটা কোথা। ঘুঁটি দিচ্ছে, এর ভেতরের জায়গা আমার। পশ্চিম দিক গোটা দাও, উত্তরে মাকুন্দ দাও। মাকুন্দ মানে মায়েরা, মাকুন্দ শব্দের অর্থ, মাকুন্দ শব্দের অর্থ হলো পাহাড়। উত্তরে হিমালয়ের কোলে গিয়ে ঘুঁটি দিয়েছে। তা কোথাও হস্তিনার সিংহাসন আর কোথায় হিমালয়ের পাহাড়ের দক্ষিণে বারণাব্রত দাও। বারণা মানে দাই মানে বোঝেননি না, বারণা শব্দের জল। দক্ষিণে যত সাগর ছিল কপিল মুনির আশ্রম বের করে কৃষ্ণ চাইছে। মায়েরা উনি ভাবছিল কপিলকে বাদ দেব না। কপিল মুনি কোথায় বিরাজ করে? মা গঙ্গা সাগর মেলায় গেছে। সব সাগর বারবার গঙ্গা সাগর অন্তত একবার। এখন তো 24 ঘন্টায় চলে আসা যাচ্ছে, তাই বছরে মানুষ 10 বার যাওয়ার চেষ্টা করছে। আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যেতেন না, হালদারের নৌকা একবার যদি কারো যাবার সদ জাগে, বাড়ি থেকে কোনো বাবা কিংবা মা যদি যায়, তিনি যে আর ফিরে বাড়ি আসবেন এই আশার বাড়ির কোনো মানুষের থাকতো না। তাই পায়স থেকে আরম্ভ করে যার যত রকম তার খাওয়ার স্বাদ সব কিছু করে খাইয়ে দেয়া হতো। কপিল এত সোজা নাকি? তৎকালীন দিনে মানুষ যে সৃষ্টি হয়েছিল মনু আর শতরূপা স্বয়ংভূ মনু, না ব্রহ্মার পুত্র মারীচি, মারীচি পুত্র কশ্যপ, কশ্যপ থেকে দেবতা, অসুর, পাখি, সাপ ইত্যাদি। কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, এই মনু থেকে মানস। এই জন্য বলে না মানুষের কিছু না থাকলে অন্তত মনুষ্যত্ব থাকা। মনু যে সত্তা এত সোজা নাকি? আমরা আকারে মানুষ আছি, কারোর মধ্যে মনুষ্যত্ব আছে। মনুষ্যত্ব যে বড় দামি জিনিস না, মনুষ্য যে সত্তা, এই মনুষ্যত্বটা থাকা খুব দরকার। মা এই শতরূপা দেবী ওনার স্ত্রী 3 মাস অনাহারে অনেক দায় থাকার ব্রত করেছিলেন। ব্রতের নাম শুনেছো? আমাদের মায়েরা ব্রত করে বড় ঠাকুরের ব্রত। এই শ্রাবণ মাস চলে গেল, জানে সপ্তাহে একদিন, মাসে 4টে ব্রত করলে বছর ভোর মুরগির ঠ্যাং জমে কিছু হবে না। কিন্তু এই 4 দিন জল খাবো না, জল খাওয়া বন্ধ। কেন? বড় ঠাকুর জল খাইনি। আমাদের মায়েদের জল খাওয়া বন্ধ। বলবে আঙুর আনো, আপেল আনো, বেদানা আনো, নেশপাতি আনো, সেই সঙ্গে 2টো শসা আনো, 150 চিনি আনো, 2টো কলা পাকা আনো আর 150 ময়দা। সত্য কথা বলুন মা, হরিবাসরে বসে আছেন আপনি, সত্য কথা বলুন। এই দামি দামি ফল এনেছিলেন কোন দেবতার বাটার উপরে দিয়েছে? সব বড় ঠাকুরের বাটার উপরে চূড় সাজিয়ে দিয়েছে। কারণ আমাদের মায়েরা জানে ওই প্রসাদটা বাড়িতে আনতে না। কোন রকমে পুষ্পাঞ্জলি হয়ে গেলে থানের পিছনে বসে বসে একলা সব খাবে। এইবার ফল খেয়ে টিমে হয়ে বলবে না আটা গোলাটা খাবে। যদি ডায়রিয়া হয় এই বর্ষাকাল, সামনের সপ্তাহে ফের খেতে হবে। তা আপনি একাই ব্রত করেছেন, 2টো দেবতা বলে 2জনার 2টো প্রসাদ ডালা সাজিয়েছেন। তা খাওয়ার বেলা এমন উল্টো পাল্টা কেন হয়ে আছে? একটা ডালা সেবা করলে কাপড় ছেড়ে বাড়ির মধ্যে আসতে হবে, আর একটা প্রসাদ গুষ্টি শুদ্ধ খাই। কিরকম বলো দেখি? ব্রত করো বলো দেখি, এরকম কেন হয়ে আছে? বাবা ব্রত শুরু করলে হবে মা, বলি মায়েদের জানানো খুব দরকার আছে। ওনার চোখের মধ্যে এতটা ক্ষমতা ছিল না, আপনি তো দূরের কথা, দুর্গার ছেলের দিকে তাকিয়েছে মাথা উড়ে চলে যায়।
গণেশের মাথা আছে বুঝি? নেই। কই ওনার দেবতার মাথা আছে? ওনার তো হাতির মাথা আছে না। এই মাথা উড়ে পড়লো কোথায়? ঢোসার বাজারের পাশে যে খাল আছে ওই খালে না। মায়েরা জানে ওই খালে পড়ে। এখন মেশিনওয়ালা জল যেই কমে গেছে, মাছ দেখতে গিয়ে পুকুরের খোলে থেকে দেখে একটা সাউন্ড হচ্ছে মা কাল মা কাল মা কাল। মেশিনওয়ালা কাঁপতে কাঁপতে বলে মা কাল ঠাকুর ঢুকেছে না। ওই জন্য আর ব্রাহ্মণ ডাকার সময় হলো না, তাড়াতাড়ি করে 150 বাতাসা 2টো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। এই জন্য দেখবেন পুকুরে মেশিন দিলে পুকুরের এক গালায় বাবারা জানে হাত দিয়ে একটু পরিষ্কার করে মুখ একটা তৈরি করে শুধু চৌকেকে দিয়ে বাতাসা বসিয়ে ধূপ জ্বালিয়ে দিয়েছে। সমস্ত দেবতার পূজায় ব্রাহ্মণ লাগে আর মা কালের মন্ত্র বলে মেশিনওয়ালা আর পুকুরওয়ালা মিলে না। এই সেই মাথা ওখানে আছে। উনি যেই ছেলের মৃত্যু দেখে রাগান্বিত হয়ে যাই তাকে কাটতে যাচ্ছিল, উনি এইবার বলে দিল। যেই রেগে গেছে দেবতারা বলল মা ওর চোখের মধ্যে গন্ডগোল তো জানে না, এক কাজ করো। কি কাজ করতে হবে? এই কাজ করো, ওর চোখের মধ্যে গন্ডগোল, আপনি অপর এক মূর্তি ধারণ করে ওর কুদৃষ্টিটা হরণ করে সন্তানের প্রতি সুদৃষ্টি ফেলো। তাই কালী রূপ ধারণ করে ওখানে কুদৃষ্টি হরণ করে সুদৃষ্টি ফেলছে। এই কুদৃষ্টির জ্বালা যিনি ব্রত করেছেন তিনি সেবা করবেন, আর সুদৃষ্টির জ্বালাটা বাড়ি শুদ্ধ সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছে। এই সেই না, তারই স্ত্রী ব্রত করেছিল 3 মাস অনাহারে অনিদ্রা। যার গর্ভে জন্মালো প্রিয়ব্রত উত্থান পা, প্রিয়ব্রত সাধু হলো, সন্ন্যাস নিল, আর উত্থান পান 2টি বিবাহ করলো, সুরুচি এবং সুনীতি। সুরুচির সন্তানের নাম উত্তম, আর সুনীতির সন্তানের নাম ধ্রুব মহারাজ। ওনার মেয়ে ছিল দেবাহুতি। এই দেবাহুতির বিয়ে দেওয়া হয় কর্দম মুনির সঙ্গে। কর্দম মুনির ঔরসে দেবাহুতির গর্ভে জন্মগ্রহণ করলেন কপিল মহামুনি। যে গঙ্গাসাগর মেলায় মায়েরা পৌষ মাসের 27 থেকে 30 তারিখ পর্যন্ত 5 জন দেবতার সঙ্গে কন্ট্যাক্ট চুক্তি করা আছে। লক্ষ্মী নারায়ণ গঙ্গা যমুনা সরস্বতী 27 থেকে 30 ওনার আশ্রমে এই 3 দিন বিরাজ করবেন। 3 দিন বাদে আর কেউ থাকবে না। আমি 2বার কীর্তন করতে গেছি আপনাদের আশীর্বাদে গঙ্গাসাগরে, কিন্তু ওই দিন তো যাই, তাই কারোর সঙ্গে দেখা। ওই 3 দিন বাদ দিয়ে আপনি ওখানে গিয়ে যতই গোরখান আপনার আর কোনো কৃপা হবে না, কিছুই হবে না। এই জন্য গঙ্গাসাগর মেলাটায় অত ভিড় আছে। তাই ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দক্ষিণে 12 নাম ব্রত দাও, দেহি মে চতুরা গ্রাম, মধ্যে হস্তিনাপুরীটা দিয়ে দাও। দুর্যোধন উঠে দাঁড়িয়ে বলছিল তাব্বাই আপনি যে চাইলেন আমার বলতে কি আছে? আপনি চেয়েছেন আমার কাছে, তা আমি যদি হ্যাঁ বলি আমার থাকবে কি, আছে কি? আমার কৃষ্ণ মাতা হেঁট করে বলছিলেন তা আমি জানি, কিন্তু এই 5টা গ্রাম দিলে যুদ্ধ বন্ধ। কোন মানুষ সহ্য করবে? দুর্যোধন উঠে দাঁড়িয়ে নিজের উপরে থাপ্পড় মেরে উঠতে বলছিলেন শোনো, সুচে জ্ঞান সুতে জ্ঞান ভেদং যাচে বেদানি তততং নইবে বিনা যুদ্ধেন কাশতামি। তাই মশা চাইতে বলেছি বলে আপনি এমন চাচ্ছেন। শোনো, সূচের অগ্রভাগ মাটিতে ফেলে দিলে যে টুকু মাটি উঠবে বিনা যুদ্ধে তাও দেব না। আমার কৃষ্ণ মনে মনে হাসছিল, পাটির গায়ে আগুন ধরে গেছে। এইবার যদি ওর ঘা দিই না, ও দাউ দাউ করে আমার সামনে জ্বলবে। কৃষ্ণ নিজের থাপ্পড় মেরে আমার সঙ্গে যুদ্ধ করলে আপনার অবধারিত সর্বনাশ জানেন। যদা দীক্ষিত মানরদ্ধ যগ্নি দত্তা কাণ্ডি বরণে মধ্যম পঞ্চম গদাগৃহীত আধার দশাদিবেদনী। আমার সঙ্গে যুদ্ধ অবধারিত আপনার সর্বনাশ জানেন। অগ্নির দেওয়া গান্ডি বাছে অর্জুনের হাতে, মধ্যম পাণ্ডব গদাগৃহীত। মধ্যম পাণ্ডব গদা যদি মেদিনীতে মারে, মেদিনী বিদীর্ণ হয়ে যাবে। গরু দড়ি বের করে আনে রে বাপ, এই হঠকারিতা হইল না। এই জন্য যখন আশপাশ বা বাড়িতে যখন ঝগড়া বেঁধে যাবে, মায়েরা মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার। এই হঠকারিতা করে দিল, গরু দড়ি বের করে
কৃষ্ণ বেঁধে লাগলে পাণ্ডবরা মুজুরে ভেঙে যাবে। দুঃশাসন ছুটে গিয়ে গরুর দড়ি খুলে আনলো। যেই কৃষ্ণের কাছে আসছিল, কৃষ্ণ বলছিল, বাইমশা গরুর দড়ি দিয়ে আমারে বাঁধা যায় না, কারণ গরুর দড়ি দিয়ে যদি আমার বাঁধা যেত তাহলে নন্দালয়ে আমার মা কম চেষ্টা করেনি। 9 লক্ষ গরুর দড়ি খুলে রাসকৃত করেছে, কিন্তু গিট দেবার সময় 2 কড়া মাল কম হয়েছে। মায়েরা, এজন্য গরুর দড়ি দিয়ে আমারে বাঁধা যায় না। দুঃশাসন যেই গরুর দড়ি দিয়ে কাছাকাছি হয়ে গেল, একটা কৃষ্ণ দাঁড়িয়েছিল না, হাজার হাজার কৃষ্ণ হয়ে যায়। গামছা দিয়ে যেন আগুন মারতে যাওয়া, যেই কাছে এসে দাঁড়িয়েছে আমার কৃষ্ণ, যেই অট্টহাসি আসছিল, যখন তাকিয়ে দেখবে রাজপ্রাসাদ কৃষ্ণ ভরে গেছে, হাজার হাজার কৃষ্ণ। এই হাজার হাজার কৃষ্ণের হাসি দেখে উনি যেই অজ্ঞান হয়ে পড়লেন, আমার কৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেলেন। গিয়ে পাণ্ডবদের কাছে কি বলছে শোনো। সেখানে গিয়ে বললেন, তোমাদের দুর্যোধন এত বড় নির্লজ্জ, অর্ধেক রাজত্ব দেওয়া তো দূরের কথা, আমি মাত্র 5টা গ্রাম চেয়েছি আমার মাথার জন্য গরুর দড়ি হয়ে গেল। সেখানে বলে না যে সীমানাটা কোথায় থেকে কোথায় ঠেকিয়ে দিয়েছি। এইবার তারা সহ্য করবে, আমাদের কৃষ্ণের বাঁধবে। চলো, যুদ্ধই একমাত্র কাজ। এই যে যুদ্ধ বেঁধে গেল না, রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে বঙ্কিম নয়নে রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে বঙ্কিম নয়নে কৃষ্ণ দাস কহে ধার কালী দহ, কৃষ্ণ দাস কহে হেন কালী দহ, দেখো কৃষ্ণ দাস কহে ধার কালী দহ, কৃষ্ণ দাস কহে হেন কালী দহ, দেখিয়া ফিরে ওনার ভাব দেখিয়া ফিরে, এখানে কালিও না বিরাজিত, এখানে কালিও না বিরাজিত, আহা মধুরাদপি মধুর বৃন্দাবনে, এখানে কালিও না বিরাজিত, মধুরাদপি বৃন্দাবন, বিরাজিত, মধুরাদপি বৃন্দাবন, কালিও না বিরাজিত, বৃন্দাবন কালিও না বিরাজিত, আহা কালিও নাগ বিরাজিত, কালিও না বিরাজিত। চলুন মায়েরা, এইবার সবাই মিলে একটু লুধ্বনি করুন, আমরা বৃন্দাবনে যাব। আমি আর বেশি সময় নয়, 10 মিনিট গাইব বৃন্দাবন লীলা একটু গাওয়া যাবে। বাহ বাহ বাহ, মা সবাই উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। মা এই তো ভেবেছিলাম মনে হয় বৃষ্টিটা খুব জোর হচ্ছে, ভোল্টেজটা কম আছে, না হয়ে বৃন্দাবনে বৃন্দাবন, সবাই হাত তালি। বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি, আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া, বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি, আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া, আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া, বৃন্দাবনে বৃন্দাবন বৃন্দাবনে কে যাবি, আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া, বৃন্দাবনে কে যাবি, আয় আয় আয়
রাধা রানীর প্রেমের দুনিয়া সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ পাশে আবার বসে আছে কানো মহাজন সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ পাশে আবার বসে আছে কানু মহাজন সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ পাশে আবার বসে আছে কানো মহাজন সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ পাশে আবার বসে আছে কানু মহাজন ভক্তরা সব বাহু তুলে রাধা গুণগান রাধা গুণগান বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবন কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা কুণ্ডু শ্যামে কুণ্ডু আছে যে সেথায় রাধা রাধা বলি তাতে ডুব দেয়া যায় রাধা কুণ্ড শ্যামে কুণ্ড আছে যে সেথায় রাধা রাধা বলে সেথা ডুব দেওয়া যায় সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যা বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়া আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় গিরি গোবর্ধন যতই ধরুক না খানা বৃন্দাবনে রাধা ছাড়া কোন গতি না গিরি গোবর্ধন যত ধরুক না কানায়া বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই এই ভক্তরা সব রাধা নামে গুণগান রাধা গুণগান বৃন্দাবনে আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়া আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আয় আয় রাধা রানীর প্রেমের দুনিয়ায় আয় বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি বাহ দারুণ শোভাটা চলুন যাই মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষধনু দ্বাদশ রাখালগণ সঙ্গে গোচারণ করতেন তাই মহাজন তার বৃন্দাবন লীলা দর্শন করে বলেছেন শ্রীধামে বৃন্দাবনে যত রাখালগণ শোনে খেলিতেছিলেন সায়া মরি রে শ্রীধাম বৃন্দাবনে যত রাখালে গণেশনে খেলিতেছিলেন ছায়া তখন হাসিয়া মরি রে
আসিয়া কহিছে আসিয়া হাসিয়া হাসিয়া কহিছে আসিয়া প্রিয় সখা যে শ্রীদাম প্রিয় সখা যে শ্রীদাম তথায় হাসিয়া হাসিয়া কহিছে আসিয়া প্রিয় সখা যে শ্রী প্রিয় সখা যে শ্রী একটি নতুন খেলা খেলিব ভাই রে একটি নতুন খেলা নতুন খেলা খেলিব ভাই রে পুরাতন খেলা ভালো আরে লাগে না রে একটা নতুন খেলা মোরা খেলিব ভাই রে পুরানো খেলা ভালো লাগে না রে চলে চলে নতুন খেলা খেলিব ভাই নতুন খেলা খেলিব ভাই রে পুরাতন খেলা ভালো লাগে না পুরাতন খেলা ভালো লাগে না পুরাতন খেলা ভালো লাগে নতুন খেলা খেলিব ভাই রে নতুন খেলা খেলিব ভাই রে খেলা খেলিব ভাই রে শ্রীরাম বলে শ্রীরাম বললে আর পুরাতন খেলা খেলবো না চ কি খেলা করা হবে পাঁচুরি পোটাপুটি খেলা গোবিন্দ বললেন পাঁচুরিটা কেমন শ্রীরাম বলল একজন একটি পাঁচুরি মাটিতে পুঁতে দেবে আর একজন একটি পাঁচুরির দ্বারা সজোরে আঘাত করে এই পোতা পাঁচুরি তুলে ফেলতে হবে যদি পারে যে পাঁচুরি পুঁতেছিল সে তাকে কাঁধে করে নিয়ে তাকে 20 পাক ঘুরতে হবে ছেলেরা বললো বাহ বেশ ভালো খেলা তো শ্রীরাম একটা পাঁচুরি মাটিতে পুঁতে দিল আমার গোবিন্দ সেই পাঁচুরিকে এমনই আঘাত করলেন সেই পাঁচুরি ভূতল হতে শূন্য পথে শূন্য মার্গে গিয়ে একেবারে কালিদহের জলে গিয়ে পড়লে যেই কালিদহের জলে পাঁচুরিটি পড়েছে না সবই চলে খুঁজিতে সবাই চলে পচুনি খুঁজিতে বল দেখে কালি দহের জলে তাদের পাঁচুনি ভাসিছে দহের জলে পাঁচুনি ভাসিছে পিপাসাতে কাতর হইল পিপাসাতে কাতর হইল বলে আয়ো মোরা প্রাণ পিপাসাতে কাতর হইল ও মায়েরা পাঁচুরি খুঁজতে খুঁজতে কালিদহের তীরে গিয়ে প্রচন্ড পিপাসায় যখন কণ্ঠ শুষ্ক হয়ে গেছিল কৃষ্ণ 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 কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার কৃষ্ণ এসেছে কৃষ্ণ এসে কালিদহের জলটা দেখিয়ে দিয়েছিল খা কেন নিজের সখা নিজে বিষ খেতে বলতে পারে আমার ভগবান ভাবছিল ওরা সবাই বলছে কৃষ্ণ ছাড়া আন জানে না কৃষ্ণ ছাড়া ওরা নাকি অন্য কথা ভাবে না একবার দেখাও তো দরকার না মায়না কানাই বলেছে হও না তুমি কালিদাহের বিষাক্ত জল
কৃষ্ণের কথা শুনে এক অঞ্জলি করে জলটা খেয়ে যেই বিষক্রিয়াটা হচ্ছিল, কেউ কারো বাবার ডাকলো না, কেউ কারো মায়েরও ডাকলো না, কেউ কারো দাদা, কেউ কারো বোন, কেউ কারো ভাই কারো ডাকলো না। কৃষ্ণ দেখা দাও, কানাই সামনে দাঁড়াও, কানাই 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 বলতে বলতে শ্বাসটা যেই বন্ধ হয়ে যাচ্ছিল, কৃষ্ণ 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 বলতে বলতে ছেলেগুলো যেই মারা যাচ্ছিল, আমার ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, ও মায়েরা, যে যার যত ভালোবাসে না তার একটু কষ্ট হোক, আপনি আপনার ছেলেকে ভালোবাসুন, কিংবা আপনার ছেলে যদি আপনাকে ভালোবাসে, আপনার মেয়ে যদি আপনাকে ভালোবাসে, তার একটু কষ্ট হোক, তার একটু যন্ত্রণা হোক। যে যার ভালোবাসে, কোনো সন্তান যদি তার মার ভালোবাসে, তার যন্ত্রণা হলে সে বলবে মা একটু কাছে বসুক না, মা গায়ে হাত দিক না। দাদাকে যদি ভালোবাসে, দাদা এসে গায়ে হাত দিলে সে আনন্দ বোধ করে, দিদিকে ভালোবাসলে দিদি এসে গায়ে হাত দিলে আনন্দ বোধ করে। আমার ভগবান দেখছিল এরা কারোর কথা বলল না, আমার ডাকছে, তাই অমৃত বর্ষণ করছিলেন না। এই মায়েরা কালীদহের তীরে গিয়ে বিষ খেয়ে মারা গেছিল বলে একটি অমৃতের বর্ষণ করছিলেন, তাতেও ছেলেগুলো যেই প্রাণ পাচ্ছিল না, আমার ভগবান বাঁশিটি বাজাচ্ছিল। আমার কৃষ্ণের হাতে একটি বাঁশির বাঁশি ছিল, যার মধ্যে 9টা ছিদ্র ছিল না। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙ্গিল ধানে, দ্বিতীয়াতে যমুনা উজা। তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্বভানুসুতা পবনের হতগতি। চতুর্থ রন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে তৃণমুখে উক্ত পুচ্ছে ধা। পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজবাসীর গানে আলু থালু পাগলের প্রাণ। ষষ্ঠ রন্ধের গীতি কদম হয় বিকশিত সরূপ একত্রিত। সপ্তম রন্ধের গুণে পাষাণ রবিল গুণে পাষাণ আপনি জল হল। অষ্টম রন্ধের গুণ গান রাধা তব গুণ মোর বংশী এত গুণ ধরি। নবম রন্ধে গোপী প্রাণ টানাটানি, বৈষ্ণব দাসেতে কহে এই মাত্র জানি। মানে একটা আঙুল ছেড়ে দিয়ে কৃষ্ণ মাসি বাজালে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে যেত। দ্বিতীয়াতে যমুনা উজা। তৃতীয় রন্ধের কথা শুনো বৃষভানুসুতা পবনের হতগতি। মানে বহির জগতে প্রচন্ড ঝড় বৃষ্টি, এই যে বৃষ্টিটা হচ্ছে, আমার কৃষ্ণ যদি 3টে আঙুল ছেড়ে দিয়ে বাঁশি বাজায়, ও আচমকা বন্ধ হলো। চতুর্থ রন্ধের স্বরে আপনি সে ধেনু তৃণমুখে উঠত পুচ্ছে ধা। মানে 4টে আঙুল ছেড়ে কৃষ্ণ যদি বাঁশি বাজায়, গরু যদি ঘাস গালে করে ধরে না, সে আর ভোগ মারতে পারবে না, লেজ উঁচু করে ছুটে আসবে। পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজবাসীর গানে আলু থালু পাগল। মানে 5টা আঙুল ছেড়ে কৃষ্ণ যদি বাঁশি বাজায়, ব্রজের কোনো মেয়ে শাড়িটা যদি কোঁচায়, সে আর বোঝার সময় পাবে না, টানতে টানতে আসবে। তাই বাঁশিটা যেই বেজে উঠলো না, রাধা অট্টালিকা সখী আমার মন কে বা হরে নীল কেন শ্যামকালা চা বাঁশির গুণে সখী আমার মন কে বাবা বাসরে দল পাঠান। হরে নীল শ্যামে কালা ও গো তার বাঁশির গুণে সখী আমার কে বা আহা হরে নীল কেন সব কালা চা
অগতা বাঁশির গুনে সখী আমার মন কেবা ভরে নিল শ্যামে কালা ও গোতার বাঁশির গুনে কলসে কাঁকে যখন আমি জল ভরিতে যা হেন শ্যামের বাঁশি বাজল তখন কাছে এসোরা কলসি কাঁখে যখন আমি জল ভরিতে যাই শ্যামের বাঁশি বাজল তখন কাছে এসোরা কলসি কাঁকে যখন জল ভরিতে হেন শ্যামের বাঁশি বাজল তখন কাছে এসোরা কলসি কাঁখে যখন আমি জল ভরিতে যাই শ্যামের বাঁশি বাজল তখন কাছে এসোরা আমার মন কে ভরে নিল শ্যামে কালা ও গোতার বাঁশির গুনে ললিতা কালের কত মাটি আসি বলে কালায়া গেল কত কাল সে কালের কত বাকি আমার যৌবন সাগর পড়িল যে ভাটা
তাহারে কেমন রাখে। আমার যৌবনে সাগরে পড়িল যে ভাটা, তাহারে কেমনে রাখি। আমারে কুল গেল সখিও কুল গেল গেল গেল, আমারে কুল গেল সখিও কুল গেল। আমারে কুল গেল সখিও কুল গেল গেল, আমারে কুল গেল সখিও কুল গেল। আমি কোন কুলে স্থান পেলাম না না না। আমার কুল গেল সখিও কুল গেল, আমি কোন কুলে স্থান পেলাম না। কেন কৃষ্ণ ভজন করিলাম, আমার কুল কুল দুকুল গেল। কৃষ্ণ ভজন করিলাম, কুল দুকুল গেল। কৃষ্ণ ভজন করিলাম বলে কুল কুল দুকুল ভালোবাসিলাম বল, এ কুল কুল দুকুল গেল। আমার কুল গেল ও কুল গেল, কুল গেল আর ও কুল গেল। ও মায়েরা কালিদহের তীরে আমিও বর্ষণী বৃষ্টি নিক্ষেপী সেই কালে গোপাল নাম লোভিলেন রাখিয়া গরুর পালে। কালিদহের তীরে বাঁশিটা বাজিয়ে যেই ছেলেগুলো প্রাণ পেয়েছে আমার ভগবান বলছিল এক্ষুনি দল আসবে। আমি এই জায়গায় রাখছি, আমার বন্ধু আসছে, আমরা ছেলেবেলা থেকে দুজনারই বন্ধু, কৃষ্ণপদ হালদার সেই আসবে। আমাদের দুজনার খুব বন্ধুত্ব আছে, সেই আপনাদের সামনে আসবে। আমার খুব ভালো এই ঝড় বৃষ্টির দিনে এতটা সৌন্দর্য সভা সাজিয়ে বসে থাকাটাও মুখের কথা নয়। আমি তো উঠেই ভাবছিলাম বাবা কি হয় কি হয়, এই কি বৃষ্টি। খুবই ভালো লেগেছে যে সঙ্গ আমাকে দিয়েছেন, আমার বন্ধুকেও সেই সঙ্গ দেবেন এই আশা রাখছি। এইবার কৃষ্ণ ছেলেগুলো যেই বেঁচে উঠলো, ছেলেগুলোকে বলছিল চল এই কালিদহের জলের মধ্যে কি আছে দেখা দরকার। কালিদহের তীরে একটি কদম্ব বৃক্ষ ছিল, তার উপরে উঠে ঝাঁপ দিয়ে যেই জলে পড়েছিলেন না, এইবার ঝাঁপ দিয়ে যেই জলে শত স্ত্রী নিয়ে কালিও না অতল তলে বাস করছিলেন। এই অতল তলে যেই বাস করছিলেন উনি দেখলেন দূর একটি শিশু তার দিকে আসছে। উনি আমার ভগবানের সঙ্গে যুদ্ধ করবার আগে তাকে গিলে ফেলে দিলেন। যেই আমার ভগবানকে গিলে ফেলে দিয়েছিলেন উদরের মধ্যে গিয়ে উনি বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। এই যে বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছিলেন উনি আর সহ্য করতে না পেরে তাকে যেই উগরে বাইরে ফেলে দিলেন না, এইবার যুদ্ধ করতে করতে তার বিষ দাঁত যেই ভেঙে দিলেন। আরে ঝলকে ঝলকে রক্ত ভাসিয়া উঠিল, ঝলকে ঝলকে রক্ত ভাসিয়া উঠিল। কালিদহের কালো জলে রক্তিম হইল, কালিদহের কালো জল রক্তিম হইল। সর্বরাজে বুঝিলেন বালক নহেইনি, সর্বরাজ বুঝিলেন বালক নহেনি, সর্বরাজে বুঝিলেন বালক নহেইনি, সর্বরাজ বুঝিলেন বালক নহেনি। কৃপা করে আইলেন জগৎ চিন্তামণি, কৃপা করে আইলেন জগৎ চিন্তামণি। আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে। প্রভু আমায় কৃপা করে আমায় ক্ষমা করো হে। প্রভু তুমি কৃপা করে আমায় ক্ষমা করো হে। মায়েরা কালিয়নাগের সঙ্গে যুদ্ধ করতে করতে যেই বিষ দাঁত ভেঙে দিলে ভগবান কৃপা করে বললেন হে কালিয়না, তোমাকে এই জায়গায় থাকা যাবে না, তুমি এই স্থান পরিত্যাগ করে জম্বুদ্বীপে গিয়ে তোমার স্ত্রীগণকে নিয়ে বাস করো। আমার গরুরের ভয় তোমার থাকবে না। আমার ব্রজবাসী তোমার তীরে দাঁড়িয়ে কাঁদছে, তুমি এই অবস্থায় তোমার মাথায় করে আমার তীরে পৌঁছায় দাও। ব্রজবাসী যখন সবাই কাঁদছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যেই কালিয়নাগের মাথায় পদ দিয়ে দাঁড়ালেন, সে বললেন ওখানে তোমার গরুরের ভয় থাকবে না, আমার পদচিহ্ন তোমার মস্তকে দেখলে তোমার আর সেবা করবে না, তাই তুমি এই জায়গাটা পরিত্যাগ করে জম্বুদ্বীপে গিয়ে বাস করো।
গোবিন্দ আদেশে সর্ব ভাসিয়াই উঠিল, গোবিন্দ আদেশে সর্ব ভাসিয়া উঠিল, গোবিন্দ আদেশে সর্ব ভাসিয়াই উঠিল, গোবিন্দ আদেশে সর্ব ভাসিয়া উঠিল। ত্রিভঙ্গ ভঙ্গি মঠাঙে প্রভু দাঁড়াইল, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে প্রভু দাঁড়াইল। ব্রজবাসী দেখে গোপাল নাচে সর্বশিরে, ব্রজবাসী দেখে সবাই নাচে সর্বশিরে, ব্রজবাসী দেখে সবাই নাচে সর্বশিরে, ব্রজবাসী দেখে সবাই নাচে সর্বশিরে। হুলুধ্বনি করে সবে তীরে দাঁড়াইয়ে, উলুধ্বনি করে সবাই তীরে দাঁড়াইয়ে, হুলুধ্বনি করে সবে তীরে দাঁড়াইয়ে, উলুধ্বনি করে সবাই তীরে দাঁড়াইয়ে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্তরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। তাই গৌরমানন্দে হরি হরি বল, 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 হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়, 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 রাধে রাধে গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয়। আমাদের